আমরা জানি ঠাকুর মা ভবতারিণীর কাছ থেকে শুধুমাত্র শুদ্ধা ভক্তি চেয়েছিলেন, আর বাকি সমস্ত কিছু তিনি মায়ের চরণে অর্পণ করে দিয়েছিলেন। এবং তিনি যে শুধু এটি নিজেই করেছেন এমনটি নয়, তিনি তার ভক্তদেরকেও এমনই শিক্ষা দিয়েছিলেন। এই প্রসঙ্গে আজকে একটি ঘটনা তুলে ধরব। একবার দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে ঠাকুর বসে আছেন একটি তক্তাপোষের উপর, যে তক্তাপোষটি আমরা দক্ষিণেশ্বরে গেলে এখনো দেখতে পাই। এবং ওই ঘরের মেঝেতে বসে আছেন যোগিন মহারাজ। তখন সন্ধেবেলায় তো লাটু মহারাজ হন্তদন্ত হয়ে ওই ঘরে ঢুকলেন, ঢুকে ঠাকুরকে প্রণাম করলেন। তো ঠাকুর বলছেন, কি রে লেটো, আজকে এত তাড়াতাড়ি উঠে আসলি? অর্থাৎ লাটু মহারাজকে ঠাকুর ওই নাট মন্দিরে পাঠিয়েছিলেন জপ করতে, কিন্তু আজকে সাথে সাথেই অল্পক্ষণের মধ্যেই লাটু মহারাজ ফিরে আসলেন। তাই জন্যই ঠাকুর জিজ্ঞাসা করছেন, কি রে লেটো, আজকে এত তাড়াতাড়ি উঠে আসলি? তো লাটু মহারাজ বলছেন, আজকে আমি জপে মন বসাতে পারলুম না। তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন, কেন রে? তো লাটু মহারাজ বলছেন, কি জানি, অন্যদিন তো জপে বসলেই আমি কিছু না কিছু দেখতে পাই, আর তাতেই মনটি বেশ বসে যায়, কিন্তু কেন জানি না আজকে আমি কিছুতেই মনটাকে বাগে আনতে পারলুম না। তো ঠাকুর একটু গম্ভীর হয়ে গেলেন এবং বলছেন, নিশ্চয়ই কিছু একটা তো হয়েছে। তো লাটু মহারাজ বলছেন, না ঠাকুরজি, অন্যদিনের মতন আজকেও তো আমি নাট মন্দিরে গিয়ে জপে বসলুম। হ্যাঁ, যেতে যেতে আমি ভাবছিলুম, আজকে ধ্যানের মধ্যে যদি মা এসে কোনো বর দিতে চায় তাহলে আমি কি চাইবে? তো এইটি শুনে ঠাকুর বলছেন, ওই হয়েছে রে, এ তুই কি করে ফেলেছিস লেটো? তুই তো কামনাকে আশ্রয় করে ফেলেছিস। কামনাকে আশ্রয় করলে জপে কি মন বসে? এসব করবি নি, ধ্যানের মধ্যে বসে বর চাইতে নেই। তো এই কথাগুলো বসে বসে শুনছিলেন যোগিন মহারাজ, এবং তিনি মনে মনে ভাবছিলেন, আমরা তো জানি যে দেবদেবীর ধ্যানে বসে তারপর দর্শন হলে তাদের কাছ থেকে সকলেই বর চেয়ে নেয়, তাহলে ঠাকুর এমন বলছেন কেন? তো এই দ্বিধা থেকে যোগিন মহারাজ ঠাকুরকে প্রশ্নটা করেই ফেললেন। বললেন, ঠাকুর, মা তো ধ্যানের মধ্যেই দর্শন দেন, তাহলে বর চাইতে দোষ কি? তো ঠাকুর বলছেন, না রে না, বর চাইতে নেই। আর যদি একান্তই মা বর দিতে চায় তাহলে তুই বলবি, মা আমাকে শুধুমাত্র শুদ্ধা ভক্তি দাও, ধন জন দেহসুখ আমি কিছুই চাই না, আমি শুধু চাই যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। সেই দিন ঠাকুর যোগিন মহারাজ এবং লাটু মহারাজ এই দুজনকেই এই শিক্ষাই দিলেন যে শুদ্ধা ভক্তি ছাড়া আর কোনো কামনাই করা উচিত নয়। ঈশ্বরের কাছে আমাদেরকে কি চাওয়া উচিত সেইটি ঠাকুর চোখে আঙ্গুল দিয়ে সেই দিন দেখিয়ে দিলেন। অর্থাৎ আমরা দেখতে পাই ঠাকুর যা যা জীবনে পালন করেছেন সেগুলো শুধুমাত্র নিজের যাপনের জন্য নয়, তিনি তার ভক্তদেরকে একই শিক্ষা দিয়েছেন, একইভাবে জীবনযাপন করতে বলেছেন। আবার ঠাকুরের পূজনীয় পার্শ্বদরা ওনারাও ওনাদের ভক্তদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন এবং এই জীবন দর্শনই শিখিয়ে গেছেন, এবং তারা আবার তাদের ভক্তদেরকে শিখিয়ে গেছেন। এইভাবেই একটা আধ্যাত্মিকতার চেন সৃষ্টি হয়েছে। শুধু এই চেনের মধ্যে ঠাকুর যে চেন সৃষ্টি করেছে, এবং যে চেন একই সাথে একইভাবে একই মহিমার সাথে জগতে বিরাজ করছে, সেই চেনে বাধা পড়তে হবে, ব্যাস, আর কিচ্ছু চাই না, তাহলে মুক্তি বাধা। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।